পৌষের হাড় কাঁপানো শীত আর কুয়াশার চাদর ভেদ করে ত্রিপুরায় এখন সাজো সাজো রব। মাঘের শুরুতে মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ বাঙালির হৃদয়ে এক অনন্য উৎসবের আমেজ নিয়ে আসে। ত্রিপুরার প্রতিটি কোণায় এখন উৎসবের ছোঁয়া, আর তার প্রাণকেন্দ্র হয়ে উঠেছে স্থানীয় বাজারগুলো। এক সময় ঘরে ঘরে ঢেকের শব্দ আর রাত জেগে পিঠে তৈরির যে উন্মাদনা ছিল, যান্ত্রিকতা ও ব্যস্ততার যুগে তাতে কিছুটা ভাটা পড়েছে। মানুষ এখন অনেক বেশি বাজারজাত ও তৈরি পিঠে পুলির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এই পরিবর্তনের প্রভাব সরাসরি পড়েছে ত্রিপুরার বাজারগুলোতে। আগরতলা থেকে শুরু করে মফস্বলের বাজারগুলোতে এখন আর আগের মতো চাল ডালের পাহাড় দেখা যায় না। বিক্রেতাদের মতে গত 10 বছরে পিঠার সরঞ্জাম বিক্রির পরিমাণে কিছুটা টান পড়েছে। এর অন্যতম কারণ দ্রব্যমূল্য বৃদ্ধি। নলেন গুড়, পাটালি ও উন্নত মানের চালের গুঁড়োর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ায় অনেকে এখন বাড়িতে পিঠে বানানোর চেয়ে বাজার থেকে কেনাকাটাটাই সাশ্রয়ী ও সহজ মনে করছেন। ফলে চালের গুঁড়ো বা নারিকেলের সেই রমরমা ব্যবসায় কিছুটা মন্দাভাব দেখা দিলেও তৈরি পিঠের দোকানের সামনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। তবে এই প্রতিকূলতার মাঝেই শহরতলি এবং মফস্বল এলাকাগুলো বাঙালির ওই ঐতিহ্যকে এখনো আগলে রেখেছে। গ্রাম বাংলার অনেক পরিবার এখনো মনে করে বাড়ির তৈরি পিঠার স্বাদ বাজারে মেলে না, তাই এই সময়েও মিলগুলোতে চাল গুঁড়ো করার দীর্ঘ লাইন এখনো চোখে পড়ে। বাজারের ছোট বড় দোকানগুলোতে কদমা, তিল্লাই, বাতাসা এবং কমলা লেবুর পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। দ্রব্যমূল্য বাড়লেও সংক্রান্তির আগের 2-3 দিন এই দোকানগুলোতেও বেশ ভালোই বাড়তি লাভ বা লক্ষ্মী লাভ হয়। বাজারে বড় বড় গোল কদমা আর চিনির সাচের বাতাসার চাহিদা এখনো ফুরিয়ে যায়নি। নারকেল, গুড় আর চালের গুঁড়োর ব্যবসায়ীরা জানান, যদিও আমদানির পরিমাণ আগের চেয়ে কিছুটা কম, তবুও সংক্রান্তির সকালে মানুষের ঢল নামে বাজারে। মানুষের চাহিদাও এখন বদলেছে। তারা এখন পরিষ্কার পরিচ্ছন্ন প্যাকেটজাত সরঞ্জাম বেশি খুঁজছেন। মকর সংক্রান্তির এই বাজার কেবল কেনাবেচার জন্য জায়গায় নয়, বরং হারানো ঐতিহ্যের একদিকে লড়াই থাকার লড়াই। আধুনিকতার ভিড়েও ত্রিপুরার বাজারগুলোতে বাঙালির উৎসবের স্বাদ জিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আগামীকালকে মকর সংক্রান্তি, প্রত্যেক বছর যে আইটেম আছে আমরা সেইগুলি আইটেমই রাখি। যেমন কদমা আছে, তিল্লাই বাতাসা আছে, হ্যাঁ, সব কিছু, খেজুর গুঁড়ো আছে। এখন ঠান্ডা সিজনে যেটা সবচেয়ে বেশি চাহিদা, খেজুর গুড়, তিল্লাই বাতাসা গুড়, পিঠার জন্য গুড়, এরকমই বিভিন্ন ধরনের আইটেম আমাদের এখানে আছে। কোনটার কী দাম আছে? কোনটার কী দাম আছে? গুড় বলতে আমরা 70 থেকে 80 টাকা কিলো বেশি গুড়। খেজুর গুড়টা 200 টাকা কিলো আছে। তিল্লাই বাতাসা 100 টাকা কিলো আছে। হ্যাঁ, এরকমই বিভিন্ন আইটেম। চালের গুঁড়ি 30 টাকা, 35 টাকা এমআরপি আছে, আমরা 30 টাকা বেচে দিই। হ্যাঁ, এরকমই আমরা চলছে আর কি। কীরকম ব্যবসা চলছে? ব্যবসা আগের তুলনা ভালো। আগে যেভাবে 5 বছর আগে যেভাবে ব্যবসা ছিল, অনেক মানুষও সেরকমভাবে করে না। আর ব্যবসা আগের তুলনাতে অনেক কম, মোটামুটি চলনসই আর কি। গেছে বছর কেমন করছে? এভারেজ প্রত্যেক বছরে ডাউন হচ্ছে ব্যবসা, প্রত্যেক বছর ডাউন। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।